মধ্য দিয়ে পবিত্রভাবে উদযাপিত হবে পবিত্র ঢাকা মহানগরীর প্রধান জামাত এবং জাতীয় জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 7টায়। মহামান্য রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদের সদস্যবর্গ, কূটনৈতিক কোরের সদস্যবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ এই জাতীয় ঈদগাহে নামাজ পড়বেন। এটি ছাড়া আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমেও আলাদা আলাদা 5টি জামাতের ব্যবস্থা করা হয়েছে। যদি আবহাওয়া অনুকূলে না থাকে তাহলে এই জামাতটিও বাইতুল মোকাররমে শিফট হওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকা মহানগরীতে এই জামাত সহ সকল জামাতের জন্য নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখানে যেহেতু মহামান্য রাষ্ট্রপতি নামাজ পড়বেন এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ থাকবেন, কূটনৈতিক কোরের সদস্যবর্গ থাকবেন, সেজন্য এখানে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জাতীয় ঈদগাহ ময়দানের যে জামাত সেটির নিরাপত্তার জন্য 5 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এছাড়া ট্রাফিক ব্যবস্থাপনার জন্য 4টি আলাদা আলাদা পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। কিছু কিছু জায়গায় রাস্তায় ডাইভারশন দেওয়া হয়েছে। আমাদের সাধারণ ইউনিফর্ম পুলিশ পেট্রোলিং, চেকপোস্ট, ড্রোন পেট্রোলিং, সাইবার পেট্রোলিং, সিসিটিভি ক্যামেরা ইত্যাদি বিভিন্নভাবে নিরাপত্তা নিশ্চিত করা হবে। এটি ছাড়া আমাদের সহায়তায় র্যাবের সদস্যবর্গ থাকবে এবং শহরের বিভিন্ন জায়গায়ও র্যাবের পেট্রোল থাকবে। আমরা আশা করি কালকের যে ঈদের জামাত সেটি সুন্দরভাবে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। এটি ছাড়াও ঈদের আমাদের আরও কিছু চ্যালেঞ্জ রয়েছে। এটি কোরবানির ঈদ, সেজন্য সারা শহরে প্রায় 25 লক্ষ কোরবানির পশু কোরবানি দেওয়া হবে। সেক্ষেত্রে 2 সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে ব্যবস্থাপনা রাখা হয়েছে, আমি নগরবাসীর প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি সেই নিয়মকানুন মেনে কোরবানির দেওয়া এবং সেটির যে বর্জ্য সেটি অপসারণে সিটি কর্পোরেশনকে সহায়তা করা, পুলিশকে সহায়তা করা। এটি ছাড়া যে চামড়া সেটির ব্যবস্থাপনার জন্য এবার সরকারের পক্ষ থেকে বিশেষভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশ এবং সিটি কর্পোরেশন যৌথভাবে সেখানে কাজ করবে, কোনোভাবে যাতে চামড়া পাচার হতে না পারে। এছাড়া কোনো দালাল ফড়িয়া চক্র যাতে এটিতে কোনো অব্যবস্থাপনা সৃষ্টি করতে না পারে সেজন্য পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সকল থানাকেন্দ্রিক সেই ব্যবস্থাটি থাকবে। যে কোনো লোক এ ধরনের কোনো সমস্যার সম্মুখীন হলে আমরা অনুরোধ জানাচ্ছি তারা যেন সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করেন। এছাড়া ঈদের দিন এবং ঈদ পরবর্তী সময়ে ফাঁকা রাস্তা পেয়ে আমরা অতীতে দেখেছি যে উঠতি বয়সের যুবক এবং কিশোর বন্ধু তারা মোটরসাইকেল এবং কার রেসিংয়ে মেতে ওঠেন। আমরা তাদের প্রতিও অনুরোধ রাখছি তারা যেন এই মরণ খেলায় প্রবৃত্ত না হন। আমরা অতীতে অনেক দুর্ঘটনার কথা জানি। এবার পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে, বিভিন্ন রাস্তায় কিছু ব্যারিয়ার তৈরি করা হবে যাতে ফাঁকা রাস্তা পেয়ে তারা এই ধরনের রেসিং করতে না পারে। আমরা তাদের প্রতি যেমন অনুরোধ রাখছি, সাথে সাথে অভিভাবক মণ্ডলীর প্রতিও বিনীত অনুরোধ তারা যেন তাদের সন্তানদের এই ধরনের মরণ খেলা থেকে নিবৃত্ত করেন, বাধ্য করেন। আদারওয়াইজ পুলিশ বাধ্য হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে। এই ঈদে 1 কোটিরও বেশি মানুষ ঢাকা ছেড়ে প্রিয়জনের সাথে ঈদ করার জন্য তাদের গ্রামের বাড়িতে গিয়েছেন। সেটির নিরাপত্তার জন্য আমাদের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অনেকের বাড়িঘর, কলকারখানা, অফিস, আদালত ইত্যাদি ফাঁকা রেখে অনেকেই চলে গেছেন। সেটির জন্য মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আমাদের ব্যবস্থা রাখা হয়েছে। তার সাথে এবার যুক্ত হয়েছে বিভিন্ন জায়গায় যে দিবা প্রহরী, নৈশ প্রহরী রয়েছে প্রাইভেট, তাদেরকে আমরা ইনক্লুড করেছি। তাদেরকে সহ এবার এই যে ফাঁকা সময়টা যাবে সেটা একটা ডিউটি পরিকল্পনা করা হয়েছে। আশা করি আমরা একটি সুন্দর ঈদ উপহার দিতে সক্ষম হব। মাননীয় কমিশনার,
সবসময় নিরাপত্তার ক্ষেত্রে দেখি আমরা 4 স্তরের ব্যবস্থা নিয়ে থাকেন, এবার 5 স্তরে নিচ্ছেন, কেন বাড়ানো হয়েছে সেটা। আরেকটা বিষয় হচ্ছে আপনারা সবসময় যারা মুসলিম নামাজে আসেন এদের জায়নামাজ ব্যতীত অন্য সব জিনিসপত্রের ক্ষেত্রে একটা নিষেধাজ্ঞা থাকে, এবার কেন থাকছে না, নাকি থাকছে? অবশ্যই এবার অবশ্যই এই জামাত সহ সকল জামাতি নগরবাসীর প্রতি যারা মুসল্লি নামাজ পড়তে আসবেন তাদের প্রতি বিনীত অনুরোধ, আপনারা কোনো দাহ্য বস্তু, বিস্ফোরক জাতীয় বস্তু, ধারালো কোনো বস্তু নিয়ে ঈদের মাঠে জামাতে আসবেন না। মাননীয় কমিশনার, আমার একটা প্রশ্ন। নিরাপত্তা কেন? চামড়া টাস্ক ফোর্সের একটা সিদ্ধান্ত আছে যে 7 দিন ঢাকার বাইরের চামড়া ঢাকার ভিতরে আসা না আনতে দেওয়ার একটা সিদ্ধান্ত আছে। এই বিষয়ে কি সিদ্ধান্ত নেবে বা কি পদক্ষেপ নেবে? আমরা জানি যে বাংলাদেশের চামড়া প্রসেসিং এলাকা পুরোটাই ঢাকায় এবং ঢাকা জেলার সাভার থানার হিমায়তপুরে। তো সরকার থেকে জাতীয়ভাবে নির্দেশনা দেওয়া হয়েছে ঢাকা কেন্দ্রিক যে চামড়াগুলো সেই চামড়াগুলো সরাসরি সেখানে যাবে এবং বাইরে থেকে যে চামড়াগুলো সেটি 7 দিন পরে এখানে আসবে, যাতে কোনোভাবে চামড়া নষ্ট না হয় এবং প্রক্রিয়াজাত এটি যাতে সহজ হয়, সেই কাজ যাতে সুন্দরভাবে সম্পন্ন করা যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সে ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করা হবে। মাননীয় কমিশনার, আরেকটি প্রশ্ন। আপনি বলেছিলেন বেশ কয়েকদিন আগে যে এক হাটের গরু অন্য হাটে যদি নেওয়া হয় সেক্ষেত্রে আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন। এবার কি এমন কোনো ঘটনা ঘটেছে বা আপনাদের কাছে এমন কোনো তথ্য এসেছে কিনা এবং কি ব্যবস্থা গ্রহণ করেছে? আমাদের কাছে 2-1টি তথ্য এসেছে, যে কটি তথ্য এসেছে প্রত্যেকটাই আমরা ব্যবস্থা গ্রহণ করেছি, তাদেরকে অ্যারেস্ট করেছি, তাদের বিরুদ্ধে মামলা নিয়েছি এবং তাদেরকে কোর্টে চালান দিয়েছি। আমি আশা করি যে পরবর্তীতে ওই ধরনের কাজ যারা করবেন তারা এটিতে সতর্ক হবেন এবং ভবিষ্যতে এই ঘাট থেকে তারা নিবৃত্ত থাকবেন। মানে কমিশন একটু আমার প্রথম প্রশ্নটা 4 স্তরের জায়গায় 5 স্তরটা কেন, মানে নিরাপত্তা ব্যবস্থাটা কেন? অনেক ধন্যবাদ। আমরা নিরাপত্তা ব্যবস্থা যতদূর বেশি নেওয়া সম্ভব হয় আমরা সেটি নেওয়ার চেষ্টা করি। এবার আমাদের যেহেতু ড্রোনটা অতিরিক্ত আমাদের কাছে এসেছে এবং বাইরেও আমরা বেশি নিরাপত্তা ব্যবস্থা রেখেছি, এটি আমরা সব ধরনের চ্যালেঞ্জ মাথায় রেখে আমরা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে থাকি। সেজন্য আমরা সবসময় সর্বাত্মক এবং সবচেয়ে বেশি ব্যবস্থা যেটা নেওয়া সম্ভব হয় সেটি করে থাকি এবং এবারও সেটি